এই নোটটা রেখে দাও, যাওয়ার সময় নিয়ে নিও। ঠিক আছে। গুড মর্নিং স্যার। আরে রাহুল, তুই এখানে? গোপাল ভাই, তুই কেমন আছিস ভাই? আমি তো ভালোই আছি। তুই এখানে সিকিউরিটি গার্ডের কাজ করিস? হ্যাঁ রে, কিন্তু তুই এখানে কি করছিস? আর তোকে তো পুরো সাহেবের মতো লাগছে রে। গোপাল, আমি এই কোম্পানির ওনার। তুই এই কোম্পানির ওনার? কই, আমি তো তোকে আগে কখনো দেখিনি এখানে। আমি আমার সব কাজ অনলাইনেই করি। আমার আরো 4-5টা ব্রাঞ্চ আছে। এখানকার সব দেখাশোনা ম্যানেজারই করে। আজকে এখানে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওই জন্যই আমাকে আসতে হলো। আর ভাই, তোকে দেখে তো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। মনটা খুশি হয়ে গেল রে তোকে দেখে। আর উনি কে? ও তোর বৌদি রে। আচ্ছা, তুই বিয়েও করে নিয়েছিস? নমস্কার বৌদি। আচ্ছা, তুই কি রে, বৌদিকে নিয়ে এসেছিস আর ওনাকে এখানেই দাঁড় করে রেখেছিস? চল ভেতরে, চল ভেতরে গিয়ে কফি খাই। আরে না না ভাই, এসব কি বলছিস তুই? আরে তুই এত বড় একটা কোম্পানির বস, আর আমি সামান্য একজন সিকিউরিটি গার্ড, আর তুই আমার সাথে বসে কফি খাবি? আচ্ছা, লোকে দেখলে কি বলবে বলতো? তোকে নিয়ে তো সবাই হাসাহাসি করবে রে, আর তোর মান সম্মান সব ধুলো মিশে যাবে। আচ্ছা, তোর যদি কফি খেতেই হয় তাহলে বাইরে গিয়ে কোথাও খাবো। তুই কত উন্নতি করেছিস জীবনে, আর এই স্যুটবুটে কিন্তু খুব সুন্দর লাগছে তোকে। আমি জানতাম আমার বন্ধু একদিন জীবনে অনেক বড় মানুষ হবে, আর আজ আমি সেটা নিজের চোখে দেখছি। অনেক উন্নতি কর জীবনে। গোপাল, তুই সিকিউরিটি গার্ড হওয়ার আগে আমার বন্ধু। চল ভেতরে চল। আরে না বলছি তো। এই শোন আমার কথা, তুই যা আগে গিয়ে তোর মিটিংটা কমপ্লিট করে নে, তারপর আমরা বাইরে কোথাও কফি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি মিটিংটা কমপ্লিট করে আসি, তারপর বাইরে একসাথে গিয়ে কফি খাবো, ঠিক আছে? রাহুল শোন, বলছি তুই আর ভেতরে গিয়ে বলিস না যেন যে বাইরে যে সিকিউরিটি গার্ডটা আছে সে তোর বন্ধু হয়। কেন? কেন মানে, দেখ, লোকের চোখে আমি সামান্য একজন সিকিউরিটি গার্ড, আর তুই জানিস যে আমি তোর বন্ধু, কিন্তু বাইরের লোক তো সেটা জানে না। মানুষ না এসব জিনিস নিয়ে খুব হাসাহাসি করে, মজা করে, আর আমি চাই না আমাদের বন্ধুত্বটা হাসির খোরাক হোক। তোকে নিয়ে কেউ হাসাহাসি করুক, এটা আমি একদম বরদাস্ত করতে পারবো না, তাই জন্যই বলছি। আর তুই কিন্তু আমাকে একদম জ্ঞান দিবি না, নাহলে সেই ছোটবেলার মতো গাঁটটা খাবি আমার কাছে, আর এটাই আমার শেষ কথা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি মিটিংটা শেষ করেই আসছি। আসছি বৌদি। আমি তোমাকে বলেছিলাম না আমার সে একটা ছোট্টবেলার বন্ধু ছিল রাহুল, ওই সে। অনেকদিন পর দেখলাম ওকে, কত বড় কোম্পানির মালিক হয়ে গেছে ও এখন। চাবি? এই চাবিটা কার? এই চাবিটা তো এখানে ছিল না। আচ্ছা পূজা, আমরা তো এই চাবিটা এতক্ষণ এখানে দেখিনি। হ্যাঁ তাই তো। কি মনে হয় বলো তো, ওই তোমার যে বন্ধুটা এখানে দাঁড়িয়ে ছিল না, মনে হয় ওনার পকেট থেকেই চাবিটা পড়ে গেছে। এই রাহুলটা না কোনোদিনও শুধরাবে না। আমি যাই, চাবিটা দিয়ে আসি। তুমি এক কাজ করো, তুমি এখানে দাঁড়াও। না না, তুমি বাড়ি চলে যাও, আমি চাবিটা ভেতরে গিয়ে ওকে দিয়ে আসি। ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, সাবধানে যাও। আমরা যদি এই প্রজেক্টে ঠিকঠাক টাইমে ইনভেস্ট করতে পারি তাহলে আমাদের প্রফিট। রাহুল, এনে তোর গাড়ির চাবি, তুই চাবিটা নিচেই ফেলে এসেছিলি, ধর। আরে থ্যাংক ইউ সো মাচ, আমি তো খেয়ালই করিনি। এই, তোর সাহস তো কম না? একে তো তুই বিনা পারমিশনে স্যারের কেবিনে ঢুকেছিস, তারপর আবার স্যারের নাম ধরে ডাকছিস। তুই কি তোর যোগ্যতা ভুলে যাচ্ছিস? স্নেহা, তোমার সাহস কি করে হলো ওর সাথে এইভাবে কথা বলার? স্যার, এভাবে কথা বলবো না তো আর কিভাবে বলবো? ওর কত বড় সাহস দেখুন, একটা সামান্য সিকিউরিটি গার্ড হয়ে ও আপনার নাম ধরে ডাকছে। হ্যাঁ, আমি শুনেছি যে ও আমাকে নাম ধরে ডেকেছে, আর ও আমাকে চাবি দিতে এসেছিল। কিন্তু আমাকে একটা কথা বলো তো, তুমি কে ডিসাইড করার যে কে আমাকে নাম ধরে ডাকবে আর কে ডাকবে না? স্যার, আমি বুঝতে পারছি না আপনি ওর হয়ে কথা কেন বলছেন। ও তো একটা সামান্য গার্ড। আজও প্রথমবার আপনাকে অফিসে দেখেছে, আর প্রথম দিনই ও সম্পর্ক পাতি আপনার কাছে বড় হতে চাইছে। আমি এসব লোকেদের না খুব ভালো করে চিনি, আপনি চিন্তা করবেন না, আমি ব্যাপারটা হ্যান্ডেল করে নিচ্ছি। ফার্স্ট অফ অল তুমি ওর সাথে ভদ্রভাবে কথা বলো। আর তুই চল, আমাকে নাম ধরে ডাক। ডাক, বল রাহুল কেমন আছিস? রাহুল, কেমন আছিস তুই? এবার এবার ওর ওপর চেঁচিয়ে দেখাও দেখি, দেখাও। স্যার, আপনি এসব কি করছেন? সামনে ক্লায়েন্ট বসে আছে। একটা সামান্য সিকিউরিটি গার্ডের জন্য আপনি আপনার ম্যানেজারকে এভাবে বকাবকি করছেন? এক্স্যাক্টলি স্নেহা, এখানে আমাদের ক্লায়েন্টরা বসে আছে, আর তুমি তাদের সামনে আমাদের অফিসের সিকিউরিটি গার্ডকে অপমান করছো। আচ্ছা, তুমি জানো ওকে?
হ্যাঁ স্যার, আমি খুব ভালো করেই জানি ও সামান্য একজন সিকিউরিটি গার্ড। ও কোনো সামান্য সিকিউরিটি গার্ড নয়, ও হল রাহুল থাক না ভাই। হ্যাঁ তুই চুপ কর। তুই আজকে এত সরলশীলের সাথে বলেই ও তোকে আজকে এরকম ভাবে অপমান করার সুযোগ পেয়েছে। আর স্নেহা, তুই জানো ওকে, ও আমার ছোটবেলার বন্ধু। স্যার, আপনি এসব কি বলছেন? একটা সিকিউরিটি গার্ড আপনার বন্ধু কি করে হতে পারে? আপনি এত বড় একটা কোম্পানির মালিক, আর ও একটা সামান্য গার্ড। শোনো স্নেহা, আমি এই কোম্পানির ওনার হয়েছি কিছু বছর আগে। তার আগে আমিও একজন সাধারণ মানুষই ছিলাম। আমরা একসাথে একই কলেজে পড়তাম, একসাথে খেতাম, ঘুরতাম। আজকে আমি আমার জীবন অনেকটা এগিয়ে গেছি, আর ও বেচারা সংসারের চাপে পিছিয়ে পড়েছে। আর ও আমাদের কোম্পানির সিকিউরিটি গার্ড বলে এই না যে ওর কোনো সম্মান নেই। আমি কিন্তু এইসব একদম পছন্দ করি না। আমার অফিসের প্রত্যেকটা এমপ্লয়িকে সম্মান করতে হবে। আর আজকে আমি অনেক বড় মানুষ হয়ে গেছি বলে এই না যে আমি আমার কালচারটাকে ভুলে যাব। আমার বাবা মা আমাকে সব সময় শিখিয়েছে যে কিভাবে মানুষকে রেসপেক্ট দিতে হয়। আর তুমি আমার সামনে ওর সাথে এরকম ভাবে ব্যবহার করছো। তুমি জানো না স্নেহা, আমাদের বন্ধুত্বটা কতটা গভীর। তুমি জানো, এমন অনেক দিন গেছে ওর মা মানে আন্টি সামান্য কিছু খাবার ওকে দিত, আমরা সেই খাবারটুকুও হাসি মুখে ভাগ করে নিতাম। জানো, কলেজের দিনগুলোতে আমার একবার জ্বর হয়েছিল, আর আর এই ছেলেটা নিজের ক্লাস ফাঁকি দিয়ে সারাক্ষণ আমার পাশে বসেছিল। ও না খেলে আমি খেতে পারতাম না, আর আমার সামান্য কিছু হলেও না ওর দুশ্চিন্তায় ঘুম আসতো না। ও পরিস্থিতির চাপে পড়ে আমার অফিসে গেটের বাইরে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু ওর এই ইউনিফর্মের পেছনে না আমার সেই বন্ধুটা লুকিয়ে আছে। ওর সাথে খারাপ ব্যবহার করা মানে আমার সেই পুরনো স্মৃতিগুলোকে আঘাত করা। আমার কাছে আমার বন্ধুত্বের গুরুত্ব অনেক বেশি। তুমি যেটা করেছো না সেটা অনেক বড় অন্যায়। আমি আর তোমাকে এই কোম্পানিতে রাখতে পারবো না। ইউ আর ফায়ার্ড। স্যার, আমি আপনার হয়ে কথা বললাম, আর আপনি আমাকে কোম্পানি থেকে বার করে দিতে চাইছেন? মিস নেহা, আমি তোমাকে এই কারণে এই কোম্পানি থেকে বার করছি না। আমি তোমাকে বের করছি তোমার এই অভদ্র আচরণগুলোর জন্য। যাও, নিজের ব্যাগপত্র আর ফাইল, ও এই ফাইলটা তো অফিসের, নিজের ব্যাগ কাগজপত্র যা যা আছে সব গোছাও, আর এই অফিস থেকে বেরিয়ে যাও। রাহুল তুই ছাড় না ভাই, উনি হয়তো না জেনে এমনটা করে ফেলেছে। ওনাকে কাজ থেকে বের করার কোনো প্রয়োজন নেই। আর ম্যাডামই বা কি করবে বল, না চিনে কি কেউ কাউকে নাম ধরে ডাকে? রাহুল আমার কথা শোন, তুই ম্যাডামকে প্লিজ ক্ষমা করে দে। এ ভাই শোন, বেশি জ্ঞান দিস না। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা মানতে রাজি আছি, তবে হ্যাঁ তোকেও আমার একটা কথা মানতে হবে। আজকের পর থেকে তুই আর এই সিকিউরিটি গার্ডের কাজ করবি না। আজকের পর থেকে তুই আমার কাছেই থাকবি আর আমার কাছে হেল্প করবি, যাতে ওর মতন মানুষ এই ভুল আর দ্বিতীয়বার করার সাহস না পায়। এবার তুই ডিসাইড কর, তুই আমার কথা মানবি নাকি ওকে আমি কাজ থেকে বার করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই চাস আমি সিকিউরিটি গার্ডের চাকরি ছেড়ে তোর পাশে থাকি, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোর খুশির জন্য আমি যে কোনো কিছু করতে পারি। স্নেহা, ওর কাছে ক্ষমা চাও। স্যার, আমি ওর কাছে ক্ষমা চাইবো? ক্ষমা চাও। সরি। গোপাল, বস এখানে, আমি তোকে শিখিয়ে দেবো কিভাবে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে হয়। বস।